ইয়াসিন ভাই, আপনারা কি করতেছেন ভাই এখানে? এই ভাইয়া, ভাইয়া কি করতেছেন? না, কি করতেছেন এখানে? হ্যাঁ, সরের চাকরি। আচ্ছা, এই যে তো রোদ্রের মাঝে কাজ করো, মানে রোদ কি শরীরে গায়ে লাগে না? লাগলে তো লাগাই না ভাই। কেরে? ভাই যে ভাই 5,000 10,000 টাকা দিলি। ও দিল্লি, দিল্লি 5,000 10,000 টাকা। হ্যাঁ, আরব দরে কি টাকা আমদার বেশি ভাই। হ্যাঁ হ্যাঁ, 5,000 10,000 টাকা ইনকাম করে এরা। তো ভাই আমরা এই কাজ করতে পারবো? না ভাই, আপনারা শুনলে মানে তো না, আপনারা কোটিপতির বলা পান। আমরা পারতাম না। না ভাই। তাই আমরা কাজে নিয়ে এলো, কাজে নেবা? ভাই ভাই, এই যে এটাও ঠিক, হ্যাঁ। মানুষ পারে না এমন কোনো কাজ নাই, মানে ধৈর্যটাও লাগবো। আইবেন বুঝুন, হ্যাঁ। চেষ্টা করে দেখবেন করতেন কিনা। ও ঠিক আছে, মানুষ এমন কোনো কাজ নাই চেষ্টা করলে পারে না, সব করলে মানে চেষ্টা করলে সব পারে, চেষ্টা করলেই সব কিছুই পারে। তো আসলে 5,000 10,000 টাকা ইনকাম করে আমাদের এই শ্রমিক ভাইয়ারা। তো প্রিয় দর্শক, আমরা ভাবছিলাম যে মিষ্টি কুমড়া মনে করেন শেষ হয়ে যাবো, কিন্তু মিষ্টি কুমড়া এখনও শেষ হয় নাই, যার ফলে বৃষ্টি হয় নাই। বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু মিষ্টি কুমড়াটা কমে নাই। আর বৃষ্টি যদি হইতো তাহলে মিষ্টি কুমড়া ক্ষেত মানে কিছুটা কমে যেত গা, নষ্ট হয়ে যেত গা। তো এই দিক দিয়ে ভালো হয়েছে। আর ধান ক্ষেতের দিক দিয়ে করতে হয়েছে, ধান ক্ষেতে বৃষ্টি না হওয়াতে অনেক ধান ক্ষেতের সমস্যা দেখা দিচ্ছে। তো অন্যান্য বছরের থেকে ধান ক্ষেত একবারে ধান কম হবে, কিন্তু আমাদের এখানে বর্তমান ধান কাটা লেগে গেছে, ধান কাটতেছে। আর এই যে এই টাইমে কিন্তু অন্যান্য বছরে কিন্তু এই টাইমে কিন্তু আমাদের এখানে মিষ্টি কুমড়া থাকে না। তো এই বছরে দেখা যাইতেছে যে মিষ্টি কুমড়া আমদানি এখনও আছেই। তো আজকে এই যেগুলা মাল দেখতেছেন না মিষ্টি কুমড়া, সব মাল কিন্তু আজকে আমদানি হয়েছে। তো এভাবে যে আমদানি যে হয়েছে, এই মাল সব প্যাকেট করে আবার রাত্রে সব চলে যাইব, আবার সকালে আবার আমদানি হবে এভাবে। তো এত মাল এভাবে প্রতিদিন মানে সাপ্লাই আমি দেখি নাই কখনো। তো এই যে ভাই সারা রাত কালকে কয়টার সময় বাড়িতে গেছো ভাইয়া? ভাই প্রায় 3টা বেজে গেছে। কয় গাড়ি মিষ্টি কুমড়া দিছো? 3 গাড়ি, প্রায় 45 টন। 45 টন মিষ্টি কুমড়া তোমরা দিছো। তো এইভাবে তো আরো সবাই দিচ্ছে এইভাবে না? তো প্রতিদিনে মনে কয়টা গাড়ি যায় এখান থেকে তারাল থেকে? প্রায় 40টা গাড়ি যায়। 40টা মিষ্টি কুমড়া গাড়ি যা। তো কি বলবো, 40টা মিষ্টি কুমড়া গাড়ি যা প্রতিদিন এই তারাল বাজার থেকে। এটা খামখালির বিষয় না। এত মিষ্টি কুমড়া যে কোথায় থেকে এইভাবে আল্লাহ রহমত করলো, এত মিষ্টি কুমড়া এই আমাদের তারাল বাজারে, মানে এই আমাদের কৃষকের। আসলে মিষ্টি কুমড়াটা আগের তুলনায় অনেক দাম বাড়ছে না? ঠিক আছে না? জি ভাই। আগের তুলনায় মিষ্টি কুমড়ার দাম আগে কত ছিল আর এখন বর্তমান কত? আগে 5 টাকা 6 টাকা ছিল, এখন 9 টাকা 10 টাকা। তাহলে আলহামদুলিল্লাহ, মানে কৃষকটা মানে দাম পাইতেছে এখন। জি ভাই। তো যাই হোক, কৃষকটা যদি পাও তাহলে আমরা পাবো। সবকিছু মানে আমাদের বাংলাদেশে, সোনার বাংলাদেশের সবকিছুর উপরে নির্ভর করে কৃষক। কৃষক যদি পায় তাহলে তো কৃষকরা ধান ক্ষেতের দিক দিয়ে একটু লসে যাবো নাকি, এই যে বৃষ্টি না হওয়ার কারণে। তো বাংলাদেশের সব জায়গায় মোটামুটি বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এখানে বৃষ্টি জেলার ভিতরে হয়নি। কিশোরগঞ্জ জেলা অন্যান্য হয়েছে, কিন্তু আমাদের তারাল জায়গায় এই জায়গায় হয় নাই। তো যাই হোক, ধন্যবাদ তোমাকে তো সুন্দর করে কথা বলার জন্য ভাইয়া। তো ভালো থাকবা, আর তোমার জন্য দোয়া করি, আর সবার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, ভালোবাসা অবিরাম সবাইকে।